কাউকে খুব বেশি আপন ভাবতে নেই। যাকে যত বেশি আপন ভাববে সে তত বেশি তোমার বিশ্বাস নিয়ে খেলা করবে। কাউকে তার ভালো মন্দ খুব বেশি বুঝাতে যাবেন না, এতে আপনিই খারাপ হয়ে যাবেন। কে বরং ছেড়ে দিন, সে যখন বিপদে পড়বে তখন তো আপনার মূল্যটা সে এমনিতেই বুঝতে পারবে। অন্যকে কাঁদিয়ে, অন্যকে কষ্ট দিয়ে নিজে ভালো থাকবে এমন প্রত্যাশা বাদ দাও। যে বিনা কারণে অন্যকে কষ্ট দেয়, অন্যকে কাঁদায়, প্রকৃতি তার নিজ দায়িত্বে তাকে কষ্ট দেয়, তাকেই কাঁদায়। সম্পর্ক কখনো ভিক্ষা করে চাইতে নেই, জীবনে কাউকে ধরে রাখতে অনুরোধ করতে নেই। সে যদি সত্যিকারে আপনাকে ভালোবাসে তাহলে সে এমনিতেই থেকে যাবে। ভিক্ষা করে কখনো কোনোদিন ভালোবাসা হয় না, ভিক্ষা করে কখনো কোনো সম্পর্ককে ধরে রাখা যায় না। এটা মনে রাখবেন, জীবন কারো জন্য থেমে থাকে না। আপনার মনটা মাঝে মাঝে থেমে যায়। প্রিয় মানুষটার জন্য মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না। সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু চিরদিন স্থায়ী হয় না। অধিকারের জায়গা যেখানে শূন্য সেখানে মূল্যহীন আর প্রত্যাশা শুধু মাঠের একটা ফুটবল খেলা। যে যখন সুযোগ পায় তখনই লাথি দেয়। সৃষ্টিকর্তা মানুষকে বানাইছে ভালোবাসার জন্য আর টাকা পয়সা বানাইছে ব্যবহার করার জন্য। বাংলাদেশে জন্ম নিয়ে বুঝতে পারলাম মানুষ মানুষকে ব্যবহার করে, টাকাকে সকল মানুষ ভালোবাসে। তো কি বলতে পারেন, সৃষ্টিকর্তার কাছে এই বেঈমান মূল্যহীন মানুষের কি দাম আছে? জিনিসের কষ্ট কোনো মানুষই সহ্য করতে পারবে না। চেনা মানুষের অচেনা রূপ, বন্ধুত্বের মাঝে স্বার্থ খোঁজা। বিশ্বাস করেন, আমি ফরাজি লিটন বলে গেলাম, কেউ কারো জন্য মরে না, সবাই ঠিকই বেঁচে থাকে। জীবন চলে যায় জীবনের নিয়মে, শুধু উসিলা হয়ে আমাদের মাঝে থেকে যায় অমুকের জন্য মারা গেছে। সম্পর্ক তৈরি হওয়ার আগে কিংবা কেউ সম্পর্ক তৈরি করবেন আগে নিশ্চিত হন আপনি তার প্রিয়জন না পরিজন। ঘুরে দেখলাম মানুষ প্রিয়জনের জন্য ভাই বেরাদারকে মাঝে মাঝে ভুলে যায়, কিন্তু বিপদের সময় ভাই বেরাদারই পাশে দাঁড়ায়। ফরাজি লিটন সবাইকে বলি, প্রিয় মানুষ হোক আর ভাই বেরাদার হোক, যাদের কাছ থেকে তুমি অবহেলা পাও তাদেরকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দাও, কারণ তোমার নিজেরও একটা আত্মসম্মান আছে। নত হলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে নত হও, কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তাহলে থেমে যাও। একটা কথা মনে রাখা উচিত আমাদের, ভালোবাসার স্থান বুকে, পায়ে নয়। মূলার রং সাদা অথবা লাল, মূলার মানেই যদি সুন্দর হতো তাহলে আপেলের চেয়ে মূলার দাম বেশি থাকতো। কালো মানেই যদি ভালো হতো তাহলে আলোর চেয়ে অন্ধকারের দাম বেশি থাকতো। একজন মানুষ আমার মতো সবার কাছ থেকে সম্মান পায় তাহলে নিশ্চিত ধরে নিতে হবে সেও সবাইকে সম্মান দেয়। আপনি যদি সবাইকে সম্মান না দেন তবে আপনাকে সবাই অবহেলা করবে। সবার আগে আপনি নিজ থেকে সবাইকে সম্মান করেন, অন্যরা আপনাকে সম্মান করবে, মূল্যায়ন করবে। ভালো জুতা পরে কাঁটার উপরে হাঁটা যায়, কিন্তু জুতার ভিতরে কাঁটা থাকলে আর হাঁটা যায় না। তেমনি যে মানুষের ভিতরে কাঁটা, তাদের সাথে আপনি চিরদিন চলতে পারবেন না। ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না। ভালো বই পড়তে হয় আর ভালো মানুষের সাথে চলতে হয়, তবেই বোঝা যায়। কেউ যদি আনন্দ থাকতে চান তাহলে আমি ফরাজি লিটন বলবো, আনন্দ থাকার শ্রেষ্ঠ উপায় হচ্ছে ব্যস্ততা। নিজেকে সব সময় ব্যস্ত করে রাখবেন। হাসি ঠাট্টা জীবনের বাঁচার উপায়। হাসি পারে অনেক সমস্যা সমাধান করতে, আর নীরবতা পারে অনেক সমস্যা এড়িয়ে যেতে। এই দুনিয়া পরিজনের উপরেই চলে। শীতকালে যে সূর্যের জন্য অপেক্ষা করি, গরমকালে সেই সূর্যকে তুচ্ছ মনে করি। ততক্ষণ পর্যন্ত আপনি মানুষের কাছে মূল্যবান যতক্ষণ আপনি পরিজন। নিজের দিক থেকে সৎ থাকুন, ঠকলে অন্তত এই ভেবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম। আসলে সত্য শান্তি দেয়। আমরা সবাই নিজেকে মানুষ দাবি করি, কিন্তু আমি ফরাজি লিটন বলি, মানুষ যেদিন অন্যের ভুল বাদ দিয়ে নিজের ভুল ধরতে পারবে সেদিনই মানুষ হবে। মানুষের অতিরিক্ত চাহিদাই হয়ে উঠে তার বিষণ্ণতার কারণ। আমি ফরাজি লিটনও কিছু ভিডিওতে বলি, মানুষের ব্যবহারই মানুষের পরিচয়। এসে ঘুরে ফিরে দেখলাম এখন তো মানুষ স্বার্থের জন্য নিজের চরিত্র বদলায়। ফরাজি লিটন এতিম সব সময় কাউকে ঠগাতে নয়, কাউকে কষ্ট দিতে নয়, অহংকার করতে নয়, সব সময় নীরবে থাকতে চায়।